দুদিন থেকে এত জ্বর হয়েছে যে কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। আজকেও একদমই ইচ্ছা করছিল না ভিডিও পোস্ট করতে। তারপরে ভাবলাম যে না, অনেকদিন থেকে ভিডিও ছাড়া হয় না, তাই ভাবলাম একটা ঠাকুরের ভিডিও দিয়েই আবার শুরু করি। তো এটা অনেকদিন আগের ভিডিও। আমরা গিয়েছিলাম স্কন মন্দিরে, আর যেহেতু সেদিন ছিল রবিবার, স্কন মন্দিরে কিন্তু খুব সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল, আর আমরা গিয়েই সেটা দর্শন করতে পারি। মনে যখন খুবই অশান্তি থাকে তখন কিন্তু নিজের সঙ্গে বা ভগবানের সঙ্গে সময় কাটানোটাই সব থেকে বেটার অপশন। কারণ সেই সময় একমাত্র এই দু জায়গার থেকেই পজিটিভ ভাইব পাওয়া যায়, আর এই পজিটিভিটিটা না লাইফে খুবই দরকার। এটা না থাকলে জীবনে চলা যায় না। জীবনটা খুবই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে পার করছি, তার জন্যই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি যখন ছোট ছিলাম, বাবা মায়ের সাথে যখন স্কনে যেতাম, তখন কিন্তু স্কন মন্দিরটা একদমই এরকম ছিল না। যারা আগে থেকে স্কনে যায় তারা কিন্তু সবাই জানে এই ফুল গাছগুলো স্কনে নতুন করে লাগিয়েছে, তো তার জন্য কিন্তু পরিবেশটা আরো সুন্দর হয়ে গেছে। আর এদিকে সানফ্লাওয়ার দেখে আমার বুনু তো একদম লাফানোই শুরু করে দিয়েছে। রাতের বেলায় এতটা সুন্দর লাগছিল, না জানি দিনে কত সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ স্কন মন্দিরে কীর্তন শুনি, ঘোরাঘুরি করি। এখন কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। তো তার আগে ভাবলাম স্কন মন্দিরে যে স্টোরটা আছে, যেখানে ভগবানের অনেক জিনিস পাওয়া যায়, তো আমরা সেখানে একবার চলে যাই। আর আমি যখনই স্কনে যাই, আমার কুট্টি সোনার জন্য কিন্তু আমি একটা না একটা ড্রেস আনবই। আমার খুবই ভালো লাগে, কারণ সবসময় তো ওর জন্য কিছু কেনা হয় না। তো ভগবানের স্থানে গেলে আমি ওর জন্য একটা ড্রেস কিনে নিয়ে আসি। তো ড্রেস কেনা হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি যাব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে।